একটু পানি হইলে তো দেন না, কুমিল্লা শহরের কি অবস্থা। যে গলিতে যাবেন ওই গলিতে দেখবেন পানি, যে গলিতে যে দিক দিয়ে যাবো ওই দিক দিয়ে পানি। মনে করছি ওই দিক দিয়ে যাবো, ওই দিক দিয়ে শাসন গাছ আপনার আড়াই ওরা ওই জায়গায় এই বড় বড় গর্ত যে ওই জায়গা দিয়েও গাড়ি যাওয়া অসম্ভব হইয়া যাইতেছে। তো ভাবলাম এই দিক দিয়ে যাই, এদিক দিয়ে আসার কারণেও দেখতেছি এদিক দিয়ে পানি ওভারের কারণে আমি আর ওই দিকে যাই না, ডাইনে এদিকে উঠে যেতে লাগার কারণে গাড়ি মূলত স্টার্ট বন্ধ হয়ে যায়। এখন আর স্টার্ট নিতেছে না। আমি মিস্ত্রিকে কল দিছি, আইতেছে, আসলে দেখবে গাড়ির কি অবস্থা। আমি যেতেছিলাম মূলত হামের ভ্যাকসিন নিয়ে যাচ্ছিলাম, সিএস অফিসের থেকে বুড়িচঙ্গে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর কি। পরে তো এই তো দেখতেছেন পানির কবলে পড়ে এখন প্রায় মোমবাতি দিয়ে পরীক্ষা দিছি, জেনারেটরও শেষ হয়ে গেছিল, সারে মোমবাতি ধরে রাখছিল, আমরা পরীক্ষা দিছি। প্রথম 10 মিনিট পরীক্ষা দেওয়ার পরে আমাদের বিদ্যুৎ চলে গেছে, অন্ধকারে আমরা পরীক্ষা দিতে পারি না। তারপরও মোমবাতি জ্বালে আমরা কিছুক্ষণ পরীক্ষা দেওয়ার পরে কারেন্ট আসছে, আবার চলে গেছে। বিদ্যুতের সমস্যার কারণে অনেক সমস্যা হয়েছে। তারপরে আরেকটা হচ্ছে পানি এসে পড়ছে আমাদের হলরুমের ভিতরে, তো এটার কারণে অনেক বসার ক্ষেত্রে সমস্যা হয়েছে। তারপরে লিগার ক্ষেত্রে তো অনেক সমস্যা হয়েছে। নতুন সরকার দিছে, প্রশাসনে কি দেখে না? কালকে মিটিং বলছে প্রশাসন কোন জায়গা ড্রেনের করতে হবে, তারা কি জানে না? আজ পর্যন্ত যত প্রশাসন মেয়র যত আসছে এই দুর্ভোগত্ব, জনগণের দুর্ভোগত্ব আজ পর্যন্ত শেষ করে নাই, সমাধান করে নাই ভাই। আপনি টমথু ব্রিজ যান, আপনি কান্দিরপাড় যান, মেইন শহরের ভিতরে পানি, এইদিকে স্টেডিয়ামের সাথে সব জায়গায় পানি সমুদ্র হয়ে গেছে, সমুদ্র। আর সাইডে তো আরও বেশি। জনগণের এত দুর্ভোগ্য কল্পনার বাইরে।